মালটা মনে হয় এখান থেকেই টাবলা দিয়েছে। মন্টুদাকে ফোন কর, ফোন কর। বলছিস? হ্যাঁ হ্যাঁ, ফোন কর। হ্যালো মন্টুদা, চল চল। শ্রেয়া এবার এত দেরি করছে কেন বলো তো? রূপম, আমার ভীষণ চিন্তা হচ্ছে এবার। আচ্ছা বদমাইশ মেয়ে, দেখলো বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, উনি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ রে রূপম, একবার সন্তুকে ফোন করে দেখলে হয় না? শুনেছি ও তো এখন এসআই পোস্টে রয়েছে। সন্তু তো নতুন জয়েন করেছে। আমি হ্যাঁ দেখি, সন্তুকে ফোন করে দেখি। এত এত কি করেছে মানে একার পক্ষে সম্ভব নয় এত খাওয়া। আরে খাও খাও, তোমাদের বয়সে এর দ্বিগুণ খেতাম আমরা, বুঝেছো? আর জামাইয়ের কল্যাণে আমারও ভালো মন্দ খাওয়া হয়ে যাবে। না সে ঠিক আছে, মানে বলছিলাম একটু কমিয়ে নিলে হতো না, মানে শুধু শুধু নষ্ট হবে। প্রবাল, তুমি যতটা পারবে তুলে নাও, নষ্ট নিয়ে তুমি ভেবো না। আরে প্রবাল, তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ মি। কি ব্যাপার, রুদ্রবাবুর বাড়ি থেকে ফোন এই সময় হঠাৎ? কোথায় যাচ্ছে এরা? কত দূর? নীল কি ওখানেই আছে? যদি ধরা পড়ে যায়? না না, এতটা রিস্ক নেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। তুমি আমাকে বোঝাও যে খামোকা তুমি এর মধ্যে কেন ঢুকতে যাবে। তুমি তো এটা খুব ভালো করে জানো যে প্রমীলা সরকার উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। না না, কিন্তু ওই বাড়িতে আবার তুমি কি সমস্ত অপমান ভুলে গেছো? ভুলিনি, ভুলিনি তো। আর সেই জন্যই ওদের বাড়িতে ঢোকা দরকার, যেভাবে হোক ওই বাড়িতে একটা এন্ট্রি দরকার। তুমি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা হ্যান্ডেল করো। দেখো, নীলের এই কেসটা তো একটা জাস্ট বাহানা, ওই বাড়িতে এন্ট্রির বাহানা। আর তারপর শ্রেয়া সর্বনাশ আমার হাতের মুঠোয়। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, ডায়েরি আমি অলরেডি নিয়ে নিয়েছি। কি যে বলেন স্যার, না আপনি একবার বলে দিয়েছেন, ব্যাস মনে করুন কাজ হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি প্রমীলা সরকার বলছি। ও আচ্ছা আচ্ছা, আমি রূপমের মা বলছি। আচ্ছা, নীলের কোনো খোঁজ পাওয়া গেল? একা একা বাড়িটার ভেতর ঢোকা বোধহয় ঠিক হবে না, কিন্তু আমার মন বলছে নীলকে এখানেই আটকে রাখা হয়েছে। কারা যেন কথা বলছে না? কে? ওকে ওকে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ নজর রাখো, আমি 10 মিনিটে পৌঁছচ্ছি। না না, আমার অর্ডার ছাড়া তুমি ফায়ার করবে না। বাহ ম্যাডাম বাহ, একবারে বাড়ি অবধি ধাওয়া করে এসছেন দেখছি। মতলবটা কি? নীল কোথায়? আসুন আমার সঙ্গে। আসুন ম্যাডাম, আসুন আসুন। টাকাটা না পেলে কিন্তু ওই লোকটার পাশে আপনারও একটা চেয়ারের ব্যবস্থা করে দেবো।